চলতি বছর বিনামূল্যে পাঠ্য বই ছাপাতে প্রায় ৭০০ কোটি টাকা বেশি খরচ হচ্ছে। গত বছর বিনামূল্যের পাঠ্য বই ছাপাতে ব্যয় ধরা হয় ১,৪০০ কোটি টাকা। এবছর ব্যয় ধরা হয়েছে ২,১০০ কোটি টাকা। এতে বই ছাপাতে ব্যয় বেড়েছে অনেক। বই ছাপায় বিপুল অঙ্কের টাকা বেশি লাগার পেছনে অন্যতম দুটি কারণ জানা গেছে। গত বছর ছাপা হয় প্রায় ৩৪ কোটি, কিন্তু এবছর ছাপা হচ্ছে ৪০,৬৭,২০২টি পাঠ্য বই। মূলত নতুন শিক্ষাক্রমে মাধ্যমিকে বিষয় ছিল ১০টি, কিন্তু আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ায় বই হয়ে যাচ্ছে ১৩টি। এছাড়া দশম শ্রেণীর জন্য এবার বিশেষভাবে বই করতে হচ্ছে। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগ্যান্ট। সব মিলিয়ে প্রায় ৬.৫ কোটি বই বেশি ছাপাতে হচ্ছে। এতে প্রায় ৪০০ কোটি টাকা বাড়তি খরচ হচ্ছে। অন্যদিকে আগের কয়েক বছরে নিউজ প্রিন্টেও বই ছাপা হতো, যেখানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জেনে শুনেও ছাড় দিত। এবার এনসিটিবি থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে কোনোভাবেই মানহীন বই তারা গ্রহণ করবে না। দরপত্রে যত শর্ত আছে তা মানতে হবে। তাই এবার মুদ্রাকররা নির্ধারিত দরের চেয়ে কিছুটা বেশি দর দিয়েছেন। এছাড়া গত বছরের চেয়ে কাগজ সহ সব উপকরণেরই দাম বেড়েছে। এতে প্রায় ৩০০ কোটি টাকা বেশি খরচ পড়ছে। প্রেস মালিকরা বলছেন এবার কাগজের দাম প্রতি টন প্রায় ১,৪০,০০০ টাকা। এতে প্রতি ফর্মা কাগজের দাম পড়েছে ১,৯৪ টাকা। কাভারের দাম ২৫ পয়সা, প্রিন্টিং ১২ পয়সা, বাইন্ডিং ১৫ পয়সা, কাভার ইউভি বা প্রিন্টিং ৫ পয়সা, পরিবহন খরচ ৫ পয়সা, ব্যাংক ইন্টারেস্ট ৮ পয়সা এবং ট্যাক্স বাবদ দিতে হয় ২১ পয়সা। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ.কে.এম. রিয়াজুল হাসান জানান এবার ৬.৫ কোটি বই বেড়েছে, তাই স্বাভাবিকভাবেই গত বছরের চেয়ে বেশি টাকা চাওয়া হয়েছে। এছাড়া এবছর মানের দিক দিয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। তাই টাকা বেশি লাগলেও সবচেয়ে ভালো মানের বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। সংশ্লিষ্টরা জানান এবছর প্রেস মালিকদের চুক্তির পর থেকে বইয়ের কাজ শেষ করার জন্য মাত্র ৪০ দিন সময় দেওয়া হয়েছে, অথচ গত বছর তা ছিল ৭০ দিন। এছাড়া ৪টি শ্রেণীর বই ছাপার কার্যাদেশই এখনো দেওয়া হয়নি, ফলে সেগুলোর ৪০ দিন পেরোতেও অনেক সময় পার হয়ে যাবে। তাই এবার বছরের শুরুতেই সব শ্রেণীর শিক্ষার্থীদের সব বই পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। মাহিম মুস্তাফিজ, কালের কণ্ঠ।